যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশজুড়ে বিশেষ করে পার্বত্য অঞ্চলে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। মঙ্গলময় শোভাযাত্রা, বোধিবৃক্ষমূলে চন্দন জল ও হাজার প্রদীপ প্রজ্বলন সহ ছিল ধর্মীয় নানান আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। বিশ্বজুড়ে উদযাপিত দিনটি গৌতম বুদ্ধের জীবনের ৩টি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিশেষভাবে স্মরণীয়: তার জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম এই উৎসব। সকালে বের করা হয় মঙ্গলময় শোভাযাত্রা। এটি রাজার মাঠ প্রাঙ্গণ হয়ে বোধিবৃক্ষতলে গিয়ে সমবেত হয়। পুরো পাড়া প্রদক্ষিণ করে আমরা এখন বড় বিহারে এসে চন্দনের পানি বট গাছে আমরা ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন করব। বিকেলে আমরা হাজার প্রদীপ জ্বালাবো, তারপর বুদ্ধ নামে উৎসর্গ করব। পরে ধর্মদেশনা দেন রাজগুরু বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত কেতু মহাথেরো। আমরা যে দানটুকু করেছি, দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্য, এই পুণ্য প্রভাবকে জগতের সকল প্রাণীর প্রতি আমরা মূর্তির চিত্র বিতরণ করেছি। খাগড়াছড়িতেও ছিল নানা আয়োজন। সকাল থেকে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বিহারগুলোতে উদযাপন করেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধিবৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন ছিল দিনভর। বিভিন্ন বৌদ্ধ মন্দিরে হয় ধর্মীয় আলোচনা। আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা, আমরা পানি দান করতে আসছি, আর মন্দিরে অনেকগুলো বুদ্ধ পূর্ণিমা হবে, আর বিকালেও র্যালি আছে। রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহারে বিহারে আয়োজন হয়েছে নানা আচার অনুষ্ঠানের। বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তবলছড়ি মিনিস্ট্রিয়াল মাঠ থেকে বের হয় শোভাযাত্রা। সবার জন্য প্রার্থনা করি, আমাদের জন্য কামনা করি, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। সবাই আসলে একত্রিত হয়ে র্যালি করে মন্দিরে যাওয়া আসলে অনেক ভালো লাগে এটা করতে। আজকে দিনটা আসলে হচ্ছে যে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ। এদিকে চট্টগ্রামে ডিসি হিলের সামনে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা বের হয়। অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। নন্দনকানন বৌদ্ধবিহার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিরাজুম মুনির শুভ, নাগরিক।